সবাই পর, কবর যে তোর আসল ঘর। যেই কবরের মধ্যে বাতি নাই সাথী নাই, যেই কবরের মধ্যে লাইটের ব্যবস্থা নাই, আজকে তো শীত লাগলে সোয়েটারে গায়ে দি, রাত্রে শুইলে কম্বল গায়ে দি, আজকে শীত যদি লাগে আরেকটা উপরে দিয়া দি। আহা, ওই কবরের মধ্যে যখন রাখবে, আহা, ওই কবরের মধ্যে যখন শোয়াবে, 3 টুকরা সাদা কাপড়, বালিশের ব্যবস্থা নাই, কম্বলের ব্যবস্থা নাই, বাতির ব্যবস্থা নাই। এই দুনিয়ার মুসলমান, ওই কবর অন্ধকার কবর। ঘরের মধ্যে ঢুকলে অন্ধকার, দেখলে সুই টিপ দিয়ে দি, ঘর আলো হয়ে যায়। ঘরের মধ্যে ঢুকলে মেয়ে চলে আসে বাবা বলে ডাইকা, স্ত্রী চলে আসে, মা চলে আসে, স্বামী চলে আসে। ওই ঘরে রাখার পরে আর দুনিয়ার কেউ আসবে না রে মুসলমান। একটু দিলের কান্ডা লাগায় শোনো, যদি ওই কবরের মধ্যে যদি নেক আমল নিয়ে যদি কবরে না যাও, ওটা কিন্তু ভালো কবর না। এটা কি জানুনি রে বান্দা, আজকে দুনিয়ার জমিনটাকে যত কুড়াল দিয়া কূপ মারো, জমিন তোমারে কিছু কয় না। দাও দিয়া কূপ মারো, জমিন কিছু কয় না। আহা, জমিনটার লাথি দাও, জমিন তোমারে কিছু কয় না। জমিন একটাই কথা কয়, যেত লাথি দে দে কোনো সমস্যা নাই, যেত কূপ মার কোনো সমস্যা নাই, যেত আঘাত কর কোনো সমস্যা নাই। এ মানুষ, একদিন না একদিন আমার ভিতরে আসতে হবে। আর ওই আমার ভিতরে আসলে যদি নেক আমল নিয়ে না আসো, এই কবরটা কিন্তু বাবা ভালো জায়গা না। যদি গুনাহগার হইয়া কবরে যাও, যদি পাপ নিয়ে যদি কবরে যাও, যদি পাপ নিয়ে যদি কবরে যাও, আহা, ওই কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 99টা সাপ ওই কবরের মধ্যে চলে আসবে। এই দুনিয়ার মুসলমান, একটু দিলের কান্ডা লাগায় শোনো। আহা, যদি তোমার ঈমানটা সুন্দর হয়, যদি তোমার আমলটা সুন্দর হয়, যদি তোমার ইবাদতটা সুন্দর হয়, ওই কবরে রাখার সাথে সাথে আমার আল্লাহ তোমার কবরটা জান্নাতি বাগান দ্বারা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তোমার উপরে কত মায়া করেছেন, কত দয়া করেছেন। আমার আল্লাহ যদি চাইতো আমাকে একজন খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো কি পারতো না? এই দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ চাইলে আমাকে একজন হিংস্র প্রাণীও বানাইতে পারতো কি পারতো না? এই দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ কত মায়া করে মহাব্বত করে ভালোবাসে মুসলমানের ঘরে জন্মদান করেছে। এরে দুনিয়ার মুসলমান ইমানদার, আমার আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে আমাকে সম্মানিত বানাই দিছে। মুসলমান বন্ধু, একটু কথাগুলি দিল দিয়ে শুনবেন। আমার আল্লাহ তোমার উপরে কত মায়া করেছে, দয়া করেছে। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ তোমাকে চোখ দান করেছেন, চোখ দান করার পরে দেখার শক্তিও দান করেছেন। এর দুনিয়ার মুসলমান ইমানদার, আমার আল্লাহ আমাকে কান দান করলেন, কান দান করার পরে কান দিয়ে শোনার শক্তি দান করেছেন। আমার আল্লাহ যে জবানটা দান করলো, আমার আল্লাহ জবান দেওয়ার পরে কথা বলার শক্তি দান করেছে। এরে দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ
হাত দেওয়ার পরে আল্লাহ আমাকে হাত দিয়ে ধরার শক্তি দান করেছেন। আমার আল্লাহ পা দিয়েছেন আমাকে। যখন আল্লাহ পা দেওয়ার পরে আমার আল্লাহ পার মধ্যে এমন শক্তি দান করেছেন, হাঁটার শক্তি দান করেছেন। এর দুনিয়ার মুসলমান ইমানদার, আমি যখন আমার মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইলাম, দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পর রে বান্দা, আমার খাওয়ানোর মতো তো আমার পেটে আমার মুখে দাঁত ছিল না। আমার আল্লাহ আমার মায়ের বুকের মধ্যে এমন খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, কারণ দুনিয়ার খাবার যদি আমি খাই, আমার মুখের মধ্যে দাঁত ছিল না রে বান্দা, আমি যে খাবার চিবাই আমার পেটের মধ্যে দিব, আমার পেটের মধ্যে যে খাবার যাওয়ার পরে খাবার যে হজমি হবে, কারণ আমি চোটে থাকার কারণে আমার তো ওই খাবারটা হজম হবে না রে মুসলমান। এই দুনিয়ার মুসলমান আমার আল্লাহ, আল্লাহু আকবার, এই দুনিয়ার মুসলমান ইমানদার আমার আল্লাহ আমার মায়ের বুকের মধ্যে এমন একটা খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, যেই খাবার খাইয়া আমি ছোট্ট থেকে বড় হয়েছি। কারণ আমার হাঁটা আমাকে আমার মা শিখায় নাই, আমাকে আমার বাবা আমাকে কথা বলা শিখায় নাই। কথা বলার শক্তি দিয়েছেন কে? জোরে বলেন, কথা বলার শক্তি দিয়েছে কে? আরো জোরে বলেন না, কে দিয়েছে? এই দুনিয়ার মুসলমান আমার আল্লাহ কত মায়া করেছেন, মোহাব্বত করেছেন। আমার আল্লাহ কত ভালোবেসে আমাকে আপনাকে বানাইছেন। এই দুনিয়ার মুসলমান ইমানদার আমার আল্লাহ আমার পেটের মধ্যে এমন কুদরতি খাবার, কুদরতি জিনিস ব্যবস্থা করে দিয়েছেন। এমন বান্দা আছে খাবার খাওয়ার পর হজমি করতে পারে না, আছে কিনা নাই? এই দুনিয়ার মুসলমান ইমানদার আমার আল্লাহ আমার মায়ের বুকের মধ্যে কত সুন্দর দুধের ব্যবস্থা করে দিয়েছেন। আজ তো বান্দা ওই মাকে ভুলে গেছে, দোকানের কারণে ওই মার কবরের কাছে জিয়ারত করার সময় হয় না, বাবা কবরের কাছে জিয়ারত করার সময় হয় না। এই দুনিয়ার মুসলমান ইমানদার দিলটা নরম করে দাও, মায়ের কথা একটু মনে করে নাও, বাবার কথা একটু মনে করে নাও। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যার বাবা নাই সেই বুঝে বাবা হারা কত কষ্ট, যার মা নাই সে বুঝে মা হারা কষ্ট রে মুসলমান। এই দুনিয়ার মুসলমান ইমানদার আমি গত কয়েক মাস আগে ঢাকা থেকে যখন আমি দেশের উদ্দেশ্যে রওনা করেছি রে বাবা, একটু কথাগুলি দিল দিয়া শুনবেন, অন্তর দিয়া শুনবেন। আমি লঞ্চে চড়ার পরে একটা ছেলে দেখি কেবিনের পাশে বসে বসে কান্না করে। আমি জিজ্ঞেস করলাম, বাবা তুমি কেন কাঁদো? তোমার চোখের মধ্যে কেন পানি রে বাবা? ওই ছোট্টবেলা ডাক দিয়ে বলে, হুজুর আমি কান্দি, আমি তো মাদ্রাসা বন্ধ দিয়েছে, আমি বাড়িতে যাচ্ছি। এই দুনিয়ার মুসলমান ইমানদার আমি জিজ্ঞেস করলাম, তুমি কেন কাঁদো? বলে, হুজুর আমি তো বাড়িতে যাচ্ছি, মাদ্রাসা বন্ধ দিছে। আমি বললাম, বাচ্চা এ বাবা তাহলে বাড়িতে যাচ্ছ, খুশির ব্যাপার, তাহলে তুমি কেন কাঁদতেছো? বলে, হুজুর আমি কয়েক মাস আগে যখন বাড়িতে যখন যাচ্ছিলাম তখন আমার মা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে ছিল। আমি মাদ্রাসা থেকে যখন বের হয়েছি
আমি যখন মাদ্রাসা থেকে বের হইতাম আমার মা আমার কাছে কল করে বলতো, বাবা ঠিক মতো গাড়িতে চড়বা, এ বাবা ঠিক মতো গাড়িতে চড়বা, বাবা তুমি দুপুরে খেয়েছো কিনা? হ্যাঁ মা আমি খেয়েছি বলে আমার কাছে ফোন করতো, ও হুজুর আজকে রাতের 9টা বেজে গেছে, আজ তো আমার মা ফোন করে আমাকে জিজ্ঞেস করে না। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই যুবক ডাক দিয়ে কয়, হুজুর আমি যখন বাড়িতে যাই আমার মা তো আমাকে গোসল করে দিত, আমার মা আমাকে নাস্তার ব্যবস্থা করে দিত, আজ যখন বাড়িতে যাব আজ তো আমাকে কে গোসল করে দিবে, কে গরম পানি করে দিবে, আমার নাস্তার ব্যবস্থা করে কে দিবে? ও হুজুর আমার তো মা নাই, আমার তো বাবা নাই। ও দুনিয়ার মুসলমান ইমানদার আমার আপনার নবী বাবা হারায়া কাঁদে, আমার আপনার নবী মাকে হারায়া কাঁদে। একদিন নবী সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করতেছেন, এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমার আল্লাহ নবীর কাছ থেকে মাকে নিয়ে গেছে, বাবাকে নিয়ে গেছে। আল্লাহ রসুল যখন সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছেন, বয়ানের অবস্থায় আল্লাহ রসুল বললেন, যে ব্যক্তির মা আছে তার মার চেহারা দেখলে, তার মার চেহারা দেখলে সে একটা কবুলিয়ত হজের সব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে আল্লাহ রসুল নজর করে দেখতেছে এক সাহাবীর চোখে টপ টপ করে চোখ থেকে পানি জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ রসুল ডাক দেখে, সাহাবী তোমার চোখের মধ্যে পানি কেন? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে আরো আগে যদি এই ফজিলতটা বলতেন, আমি তো আমার মায়ের চেহারার দিকে সারাক্ষণ চাইতাম। ইয়া রাসূলুল্লাহ আজ তো আমার মা নাই, আজ তো আমার বাবাও নাই। ইয়া রাসূলুল্লাহ আমি আমার মাকে আমার 2 হাত দিয়ে মায়ের বুকের উপরে চাপা দিয়ে মাটি দিয়ে আসছি, আমার বাবাকে আমার বুকের উপরে মাটি চাপা দিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার বয়ানটা শোনার কারণে আমার মায়ের কথা মনে পড়ে গেছে। এই দুনিয়ার মুসলমান ইমানদার এই কথা বলার পরে আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি পড়া শুরু করলো। আল্লাহ রসুলের চোখ দিয়ে যখন পানি পড়ল রে মুসলমান, সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি কেন? সাহাবী ডাক দিয়ে যখন এই কথা বলছেন, আল্লাহ রসুল বলে, তুমি তো বাবার আদর পেয়েছো, মায়ের আদর পেয়েছো, আমি তো আমার মায়ের আদর পাইছি, আমি আমার বাবাকে দেখি নাই, আমার বাবাকে আমি তো দেখতে পারি নাই। একদিন আল্লাহ রসুল হাসান হুসাইনকে কোলের মধ্যে নিয়ে খেলাধুলা করতেছে, হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আসছেন। আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলাকে যখন হাসান হুসাইন দেখছেন, হাসান হুসাইন দেখার পরে হাসান হুসাইন তার বাবাকে দেখার পরে মুহাম্মাদের কাছ থেকে হাসান হুসাইনের কাছে চলে গেল। এই দুনিয়ার মুসলমান ইমানদার হাসান আর হুসাইন যখন আলীকে বাবা বলে ডাকতেছে, হাসান তার বাবার গালে চুমা দিচ্ছে, বাবা তার সন্তানের গালে চুমা দেয়। এইভাবে যখন চুমা দেওয়া শুরু হয়েছে আল্লাহ রসুলের চোখ থেকে পানি বেয়ে টপ টপ করে পড়তেছে। আলী ডাক দিয়ে বলে, হাসান এ হুসাইন তুমি কি আমার পয়গম্বর? আল্লাহ রসুলকে তোমরা কি করেছো? আল্লাহ রসুলের চোখে কেন পানি? এই কথা যখন বলল হাসান হুসাইন ডাক দিয়ে বলে, আব্বু আমরা তো আমার নানাজিকে আমরা কিছু বলি নাই, আমার নানাজিকে আমি কষ্ট দিই নাই, আমার নানাজিকে তো আমি কিছু বলি নাই, আমার নানা কেন কাঁদতেছে? আল্লাহ রাসূল এই কথা শোনার পরে আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আপনার নাতিরা কি আপনাকে কিছু বলেছে কিনা? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আলী রে না 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 না,
আমার নাতিরা তো আমাকে কিছুই বলে নাই, কিছুই বলে না। আলী ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, তাহলে আপনার চোখের মধ্যে পানি কেন? বলে, আমার চোখের মধ্যে এই জন্য পানি, আমার হাসান হুসাইন যখন তোমাকে বাবা বলে ডাক দিছে, তোমাকে আব্বু বলে যখন ডাক দিল, আব্বু বলি ডাক দেওয়ার পর আমার বাবার কথা মনে পড়ে গেছে, আমার মায়ের কথা মনে পড়ে গেছে। তুমি যখন আব্বু বলে তোমাকে ডাক দেওয়ার পরে তুমি আলী তোমার হাসান হুসাইন গালে যখন চুমা দিছিলা, আহারে আমার বাবা যদি থাকতো, আমার বাবাকে আমি যদি আব্বু বলে ডাকতাম, আমার বাবা ও আমার গালে চুমা দিত। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান ইমানদার, আজ আমরা বাবা হারা এতিম, আজ আমরা মা হারা এতিম রে মুসলমান। আজ তো তুমি মা কি জিনিস, যার মা গেছে সে বুঝে মা হারা কষ্ট, যার বাবা গেছে সে বুঝে বাবা হারা কষ্ট। আজ তুমি টাকার কারণে, চাকরির কারণে ওই মা বাবার কবরের কাছে যাইতে পারো না। আজ দোকানের কারণে, ব্যবসার কারণে বাবার কবরের কাছে গিয়ে একটু জিয়ারত করতে পারো না। এই দুনিয়ার মুসলমান ইমানদার, একটা ঘটনা আছে, এক আল্লাহর বান্দি সারা দিন কিছু খাই না রে মুসলমান। এই দুনিয়ার মুসলমান, একটু দেখো দিলটাকে নরম করতে পারো কিনা। জান্নাতি পরিবেশের মধ্যে আসছো, এ বান্দা দেখো মার কথা মনে পড়ে একটু চোখের পানি ফালাইতে পারো কিনা। এই দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আমার আল্লাহ কত মায়া করে তোমাকে এখানে আসছে, দেখো এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা। আল্লাহর দরবারে দুইটা ফোঁটা সব চাইতে দামি, একটা হলো চোখের ফোঁটা, আর একটা হচ্ছে জিহাদের ময়দানের রক্ত ফোঁটা। এই দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দি, তার তিনটি সন্তান ছিল, তিনটা ছেলে ছিল। তিনটা ছেলে তার মার সাথে ভালো ব্যবহার করে নাই, তার বাবার সাথে ভালো ব্যবহার করে নাই। ওই আল্লাহর বান্দি সারা দিন কিছু খাই না, রাত গহীন হয়ে গেছে, পেটের ক্ষুধার যন্ত্রণা ছটফট করতেছে রে মুসলমান। এই দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দি তার এক সন্তানের বাড়ির দরজার কাছে গেছে। দরজার কাছে গিয়ে যায়, যখন টক টক করে আওয়াজ করলো, দরজার ভিতর থেকে আওয়াজ আসলো, কে আসছো, কে আসছো? বাহির থেকে মা ডাক দিয়ে বলে, এরে সন্তান, দুনিয়ার কেউ না, দুনিয়ার কেউ তোর দরজায় আসে না রে বাবা, আমি তোর মা। ও মা, আমি তোর মা আসছি রে বাবা, আমি সকালও কিছু খাই নাই, দুপুরও কিছু খাই নাই। রে সন্তান, চাইছি রাত্রের বেলা তোর কাছে আসবো না। ও সন্তান, পেটের ক্ষুধার যন্ত্রণা আর বাঁচতে পারি না রে সন্তান। এই দুনিয়ার মুসলমান ইমানদার, মা ডাক দিয়ে কয়, বাবা এক মুঠো খাবার দে, যেই খাবারটা খায় আমার পেটের ক্ষুধা নিবারণ করব। আরে নিমু খারাপ সন্তান ডাক দিয়ে বলে, মাগো না না, আমার ঘরে কোনো খাবার নাই, আমার ঘরে কোনো খাবার নাই গো মা। মা এই কথা শোনার পরে মা দ্বিতীয় সন্তানের ঘরে চলে গেছে। ঘরের দরজা যায় বলে, মাগো ও বাবা, একটু দরজাটা খোল, আর সহ্য হয় না, আর সহ্য হয় না রে বাবা, এক মুঠো খাবার দে, এক মুঠো খাবার দে রে বাবা, আমার পেটের ক্ষুধার সহ্য হয় না। দ্বিতীয় সন্তান দরজা খোলার পরে ডাক দিয়ে বলে, মা গো, আমার ঘরে কোনো খাবার না, আমি তোমাকে খাবার দিতে পারবো না। এই দুনিয়ার মুসলমান কেমন বাচ্চা জন্ম দিছে, যে মাকে কোনো খাবার দিচ্ছে না, মা কষ্ট পায়া চলে গেছে। তৃতীয় সন্তানের ঘরের সামনে চলে গেছে। দ্বিতীয় সন্তানের ঘরের সামনে গিয়ে যখন টক টক করে আওয়াজ করলো, ঘর থেকে সন্তান আওয়াজ দিল, কে আমার ঘরের সামনে আসছ? বলে মা বাইরে থেকে ডাক দিয়ে বলে, বাবা দুনিয়ার কেউ আসে নাই, আমি তোর দুঃখিনী মা। বলে কেন আসছ বাবা, দরজাটা খোল। না, দরজা খোলা যাবে না, বাহির থেকে বলো। কেন
কেন আসছো? মা বাইরে থেকে কষ্ট পেয়ে আওয়াজ দিয়ে বলছে, এরে বাবা, আমি তোর কোনো কিছু নষ্ট করার জন্য আসি নাই, আমি তোকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই, আমি তোমার টাকা পয়সা নেওয়ার জন্য আসি নাই রে বাবা, শুধু একটাই কারণ আসছি, আমি সকাল বেলাও কিছু খাই নাই, দুপুর বেলাও কিছু খাই নাই, রাত্র চেয়েছি কিছু খাবো না রে বাবা, কোনো খাবার আমার ঘরের মধ্যে নাই। এ সন্তান, আমি পেটের ক্ষুধা চটপট করতেছি, আমাকে এক মুঠো খাবার দে, যেই খাবার খাওয়ার পরে আমার পেটের ক্ষুধা নিবারণ করব। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই কথা যখন বলছে, সন্তান ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতেছে, না না না, তোমাকে কোনো খাবার দেওয়া যাবে না রে বাবা। সন্তান এই কথা বলার পরে মা, ওগো মা, এই কথা শোনার পরে মা তো চলে আসছে, মা পেটের ক্ষুধার যন্ত্রণা তার কামরার মধ্যে চলে আসছে। আহারে, কেমন সন্তান জন্ম দিয়েছে, 3 বেলার খাবার মা তার ঘরের মধ্যে জায়গা হয় না। দুনিয়ার এমন মুসলমান আছে, বিয়ে করার পরে মার খোঁজ নাই না, বাবার খোঁজ নাই না। ও মা যখন খাবার না পাইয়া তার ঘরের কাছে চলে আসছে, মা না খায়া ঘরের মধ্যে শুয়ে আছে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এমন কি সন্তান দান করেছো যে সন্তান আজ মাকে খাবার দেয় না। আহারে, একটা সন্তান যখন গর্ভ ধারণ করার সময়, যখন মার গর্ভে কনসার্ট হয়েছে, মা চেহারাটা খারাপ হয়ে গেছে, মা যদি গালের মধ্যে কিছু দেয়, মা বমি করে ফালায়া দেয়, কারণ মার পেটের মধ্যে যখন আমি কনসার্ট হয়েছি, মা কিছু খাইতে পারে না। মা যখন তার মুখের মধ্যে কোনো খাবার নাই, মা তার খাবার পেটে রাখতে পারে না, বমি করে ফালায় দেয়। এই দুনিয়ার মুসলমান ইমানদার, মা যখন আমাকে পেটে ধারণ করলো, আমার পাশে আমার মায়ের পাশে আমার বাবা ঘুমায়, আমার মার পাশে আমার বাবা ঘুমায়, ঘরে ভাই ঘুমায়, বোন ঘুমায়, সবাই ঘুমায়। যখন আমি পেটের মধ্যে, মার পেটের মধ্যে লাড়া দিছি, মার বুকটা বাসায় যখন লাথি দিছি, মা তো উঠে শোয়ার থেকে উঠে বসে গেছে। কত না কষ্ট করছে রে মা। আজ মা যখন দুনিয়ার জমিনের মধ্যে আমি ভূমিষ্ঠ হইলাম, তুমি কি জানো, মা কলসির ন্যায় পানি রক্তগুলা ঢাইলা দিয়েছে। এই দুনিয়ার মুসলমান ইমানদার, এক ডাক্তারের কাছে এক মহিলা যাওয়ার পরে, গর্ভধারী মহিলা, ডাক্তার ঘোষণা করে দিয়েছে, এই রুগীর কার্ড আছো, যদি বাচ্চা বাঁচাইতে চাও তাহলে রুগী মারা যাবে, আর রুগীকে বাঁচাইতে চাইলে বাচ্চা মারা যাবে। যদি তোমরা কোনটা বাঁচাইবা তাহলে আমাদের ডাক্তারের সিগনেচার আমাদের কাছে দিয়ে দাও। এই দুনিয়ার মুসলমান এই কথা বলার পরে, ডাক্তার এই কথা বলার পর ওই সন্তানের আত্মীয় স্বজন সিগনেচার দিয়ে দিছে, যেই গাছ যদি বেঁচে থাকে ফলের আশা করা যায়, আচ্ছা সন্তানকে মেরে ফেলাও, গাছটাকে বাঁচায় রাখো। এই কথা বলে যখন তার গার্জিয়ান সিগনেচার করে দিয়েছে, এই কথা যখন ওই ডাক্তার ওই রুগী যখন শুনতে পেয়েছেন, রুগী শোনার পর নার্সকে ডাক দিয়ে বলে, বোন রে, আমার আত্মীয় স্বজন দেখতেছি কি জানি নিয়ে পরামর্শ করতেছে। কেন এত পরামর্শ, কেন নার্স আমাকে একটু বলবা? বলে, যদি তোমাকে বাঁচাইতে হয়, এরে বোন, তোমাকে যদি বাঁচাইতে হয় তাহলে তোমার বাচ্চাকে মারতে হবে, আর বাচ্চাকে বাঁচাইতে হলে তোমাকে মারতে হবে, আর তোমাকে বাঁচাইতে হলে বাচ্চাকে মারতে হবে। এই কথা শোনার পরে বোন ডাক দিয়ে বলে, বোন রে, আমার মার কথা শুনিস না, আমার বাবার কথা শুনিস না,
আমার স্বামীর কথা শুনিস রে বোন, আমি মারা যাই কিন্তু আমার বাচ্চাকে মারবি না। এই কথা যখন বোন বলল, কেন বলল জানো নি? বোন ডাক দিয়ে বলে, বোন গো, আমি 3 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, যার জন্য রাতের বেলা কিছু খাইতে পারি নাই, যার জন্য ঘুমাইতে পারি নাই, যার জন্য এত কষ্ট করেছি। আজ বুঝি আমার সন্তান মারা যাবে? না না না, হতে পারে না। এই দুনিয়ার মুসলমান ইমানদার, আমাদের সমাজে এমন বান্দা আছে কিনা নাই যে মা বেঁচে থাকার পরে মাকে ভাত দেন? আছে? জোরে বলেন না আছে? একটু ইমানের আওয়াজ দিয়ে বলেন তো, নারায়ে তাকবীর। লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা। হাতে করে হাতের কাজ, মুখে হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, জবানে বলো আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মাকে ভাত দিবা তো? বাবাকে ভাত দিবা তো? এ বান্দা, তুমি যা জিজ্ঞেস করো, যার মা নাই সে বুঝে মা হারা কত কষ্ট, যার বাবা নাই সে বুঝে বাবা হারা কত কষ্ট। এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার, মাকে ভালোবাসবা, বাবাকে ভালোবাসবা। যদি মা মারা যায়, যদি বাবা মারা যায়, বাবার কবরের কাছে গিয়ে একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করবা। এই দুনিয়ার মুসলমান ইমানদার, একটু দিলের কান্ডা লাগায় শোনো, একটু মনের কান্ডা লাগায় শোনো রে বাবা। আমলের নিয়তে শোনো, ইবাদতের নিয়তে শোনো, জান্নাতে যাওয়ার আশায় শোনো রে বান্দা। আমার কবরে আমার মা যাবে না, আমার কবরে আমার বাবা যাবে না। নারায়ে তাকবীর। আমার কবরে আমার মা যাবে, আমার কবরে আমার মা যাবে না, আমার কবরে আমার বাবা যাবে না। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি যখন আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরে রাখার পর আমার সওয়াল জবাব করার জন্য আমার মা যাবে নাকি? জোরে বলেন, মা যাব নাকি? সারা দিমু তো এক চুপ হয়ে রয়েছেন দে। লাজন কবরস্থানের মধ্যে বয়ান করতেছি, একটা ঘটনা মনে পড়ছে, বলতাম। এলাকায় যুবক বিয়া দেয় কিনা? আপনারা বিয়ে করেন নাই? বিয়ে করছেন? আচ্ছা, একটা যুবক বিয়ে করছে, বিয়ে করার পরে শ্বশুর বাড়ি গিয়েছে। আপনাদের এখানে কি বলে জানি না, আমরা তো একই জায়গার মানুষ। বাকি শাশুড়ি আম্মা জান তার জামাইয়ের হাতে বউ তুলে দেয় কিনা? আর তুলে দেওয়ার সময় কি বলে যে, বাবা তুমি আমার মেয়েটাকে দেখি শুনে রাখো, এই কথা বলে কিনা? আপনাদের এইদিকে এটাই তো বলে নাকি? তখন জামাই ছিল একটু হেল্পলা, জামায়ে হাউরি কান্না করতেছে, আম্মা জান কান্না করতেছে, মাইয়া বিদায় দিচ্ছে তো কান্না করতেছে। তখন জামাই হাউরিরে যায়, কয় আম্মা। কি রে বাবা? কাঁদো কা? কাঁদি, মায়াডারে বিদায় দিচ্ছি এই জন্য। কার মা তুমি কেন কাঁদো? তুমি কাঁদো না, তোমার মায়া মানে আমারই মায়া। কি কয় এ বেকল জামাই? কি কইছে? তোমার মেয়ে মানে আমারই মেয়ে। কথা কি ঠিক? অন্ত আপনাদের সে হালত হয়েছে, হুজুর আপনি কইতে থান, আমরা শুনতে তাই নাকি?
যে আমি এখন বেঁচে আছি, আমি মারা যাব, আমার সন্তান থাকবে, আমার সন্তানের পরে সন্তান হবে, সন্তানের পরে সন্তান হওয়ার পরে 2 সিঁড়ি যাওয়ার পরে আমার আর খোঁজ খবর থাকবে না। আমার সাথে একটার সাথে খোঁজ খবর থাকবে, যদি আমি রাসূলকে ভালোবেসে থাকি, যদি আমার ঈমানটা মজবুত থাকে, ঈমানটা তাজা থাকে, ঈমানটা যদি খাঁটি থাকে, আল্লাহর রাসূল আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবেন। সুবহানাল্লাহ। কে থাকবে জান্নাতের মধ্যে? আল্লাহ রাসূল থাকবে। যদি আমি খাঁটি ঈমানওয়ালা হতে পারি, খাঁটি জান্নাতি হতে পারি, খাঁটি মুমিন হতে পারি, ঈমানটাকে, ঈমানের বলিয়ানটাকে যদি আমার তাজা থাকে, তাহলে দুনিয়ার কেউ আমার সঙ্গী হবে না। আমার সঙ্গী কে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে। এই জন্য আল্লাহ রাসূলকে মুহাব্বত করবেন তো? আল্লাহ রাসূলকে ভালোবাসবেন তো? সবাই ভালোবাসবেন তো? কারা কারা বাসবেন না? দিয়ে হাত তুলে দেখান। আপনারা ভালোবাসবেন না? আরে মুসলমান, আপনারা ভালোবাসবেন না? ভালোবাসবেন? আচ্ছা, যারা যারা বাসবেন না হাত তোলেন। এবার ঠিক আছে। এবার যারা যারা ভালোবাসবেন একটু 2 হাতটা আমার মালিককে উঠায় দেখেন। আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমার এই বাবাদেরকে কবুল করেন। আল্লাহ, আমার এই বাবাদেরকে কবুল করেন। আমার এই বাবা যুবক ভাইদেরকে, আমার মা বোনদেরকে, পর্দার আড়ালের মা বোনদেরকে, সবাইকে, মা পর্দার আড়ালের মা বোনদেরকে মা ফাতেমার সাথে, বিবি আসিয়ার সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমার আপনাকে, আমার এই যুবক ভাইদেরকে, আমার এই বাবাদেরকে আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। আমিন। এমনও বান্দা আছে দোকানে বসে রয়েছে, বয়া বয়া বিড়িও টানে, আবার ওয়াজও শুনে। আসি কিনা নাই? আয় কথা কন, আছে না নাই? আবার এমনও বান্দা আছে ওয়াজও শুনতেছে, বয়া বয়া টিভিও দেখতেছে। আছে কিনা নাই? যেথাই যেমন তেমন বেশে। দেখি আপনাদের আওয়াজটা কেমন। যেথাই যেমন তেমন বেশে, মনের সুখে গাইছে গান, মসজিদে যায়, মন্দিরে যায়, ওরা কেমন মুসলমান। ঠিক কিনা? যেথাই যেমন তেমন বেশে, মনের সুখে গাইছে গান, নামাজ পড়ে বিড়ি টানে, ওরা কেমন মুসলমান। ঠিক কিনা? যেথাই যেমন তেমন বেশে, মনের সুখে গাইছে গান, ওয়াজ শুনে বিড়ি টানে, ওরা কেমন মুসলমান। ঠিক কিনা? যেথাই যেমন তেমন বেশে, মনের সুখে গাইছে গান, নামাজ পড়ে টিভি দেখে, ওরা কেমন মুসলমান। যেথাই যেমন তেমন বেশে, মনের সুখে গাইছে গান, নামাজ পড়ে শুধু। সুদালা তো আবার আগে যাবে তো, থাক নাকি কমো? জোরে কান। কারণ আপনাদের আওয়াজ দিলে তো আমার একটু বল হবে, নাহলে সুদালা তো নামলে আবার আরো ধরতে পারে। কেউ হুজুরে আনছে, হুজুরের সুদের ব্যাপার আবার কমু নাকি? যেথাই যেমন তেমন বেশে, মনের সুখে গাইছে গান, নামাজ পড়ে শুধু খায়, ওরা কেমন মুসলমান। ঠিক কিনা? যেথাই যেমন তেমন বেশে, যে আশপাশে তাকাবেন, যে কবে না এমন সুদ খায়। ঠিক নেই? আশপাশে তাকাবেন, কে কয় না? যেথাই যেমন তেমন বেশে, মনের সুখে গাইছে গান, নামাজ পড়ে টিভি দেখে, ওরা কেমন মুসলমান। ঠিক নি? যেথাই যেমন তেমন বেশে, মনের সুখে গাইছে গান, হজ করে বনের হক মেরে খায়, ওরা কেমন মুসলমান। ঠিক নি? যেথাই যেমন তেমন বেশে, মনের সুখে গাইছে গান, জবানে খারাপ কথা বলে, ওরা কেমন মুসলমান। এই দুনিয়ার বড় জালেম ছিল ফেরাউন, নীল দরিয়ায় ডুবে তাহার
হইল যে মরণ। ছোট্ট মুসার কামড়ে হাই নমরুদেরই বংশ সাপ, 2 দিনেরই দুনিয়াতে কিসের এত অহংকার। জাহান্নামের আগুন যদি মানুষ দেখিত, ঘরবাড়িয়া ছাড়িয়া মানুষ কোথায় পালাইতো। ঠিক নি? আসি কিনা নাই? নামাজ পড়ে বিড়ি খায়, আছে না নাই? আয় কথা কেন, নামাজ পড়ে বিড়ি টানে, আছে না নাই? নামাজ পড়ে টিভি দেখে, আছে না নাই? নামাজ পড়ে শুধু খায়, আছে না নাই? নামাজ পড়ে হজ করছে, আবার টিভির সামনে বসে বিড়িও খায়। নামাজ পড়ে বোনের হক মেরে খায়, নামাজ পড়ে আবার অপরের হকটাও মাইরা খায়। এমন আজি সাহ, এমন নামাজি আমাদের বাংলার জমিনে আছে না নাই? এই জন্য মুসলমান মৃত্যুর আগে বউর সাথে, এলাকার সবার সাথে, ছেলে সন্তান সবার সাথে ভালো ব্যবহার করে কারা কারা কবরে যেতে চান, দিয়ে হাত তুলে মালিককে দেখান। নারায়ে তাকবীর, জোরে কর নারায়ে তাকবীর, আরো জোরে কর নারায়ে তাকবীর, আরো জোরে হলো না নারায়ে তাকবীর। আল্লাহকে ডাকতে কষ্ট লাগে? বেদুবি মাফ করুন, আমার বাবাদের হাতটা উপরে তুলছি, বলেন বাবা আমার জন্য তুলছি না, আল্লাহকে ডাকার জন্য। এবার ডাক দি ইমানের বলিয়নকে বাড়ায়া বলেন আল্লাহু আকবার। আমরা এখানে আমাদের প্যান্ডেলটা কিন্তু ভর্তি নাই, এমন আওয়াজ দিবেন যে মাইকের আওয়াজ যতটুকু যায় তারা যেন মনে করে মুজিবুল হক জামে মসজিদের মাহফিলে প্যান্ডেলে লোক ভরপুর। বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভালো লাগলো? বাদ দিয়ে দি, শুরু করুন। আমার ওই দাদা কই থাক, থাকতো করতাম। সুবহানাল্লাহ, আমিন কান। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করে নাক, আমার এই মাইকালা ভাইকে কবুল করে নাক। তার মাইকের আওয়াজটা অনেক সুন্দর হয়েছে, তার জন্য একটু আমিন বলা যাবে? আমার ওই যুবক ভাই মনে বলবে না, আমিন বলা যাবে? আমিন, জোরে কান আমিন। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করে নাক, আমাদের এই জান্নাতি পরিবেশকে কবুল করে নাক। আমার মাইকের আওয়াজ কবরস্থানের দিকেও যাচ্ছে, কবরওয়ালা শুনতেছে। হায়রে, যদি আমার কবরওয়ালা যারা শুনতেছে, আল্লাহ তুমি আমাদের এই আওয়াজটা, আমাদের এই পরিবেশটার কারণে, এই জান্নাতি পরিবেশের কারণে এর একটা আমল যদি মালিক তোমার দরবারে কবুল হয়ে যায়, এই আমলটার বিনিময় আমাদের অত্র এলাকায় যতগুলি কবর রয়েছে আল্লাহ তুমি তাকে, তাদের সকলকে জান্নাতবাসী বানায় দাও। আমিন। একখান কথা মনে হয়েছে কমুনি, এক আল্লাহর বান্দা ফুলা ফাইন তো আর মাদ্রাসায় পড়াইতে পারে নাই, নাতি অজ্ঞা পড়াইছে, নাতি অজ্ঞা মাদ্রাসায় পড়াইছে, তো দিয়া উজুর ফরজ, গোসলের ফরজ ব্যক্তি মোটামুটি শিখছে। বাইত আয়া দাদা কিন্তু 3 চিল্লা দিয়ে আইছে, দাদা চিল্লার সাথী দাদারে আয়া কয়, দাদা তুমি গোসলের ফরজ জানো? তুই আমারে শিখাইতে আইস না, তুই তো নাই ভালো জানি। দাদা বলেন চাই গোসলের ফরজ যে 3টা একটু কম চাই। আহারে, ওই মুরব্বীর দাড়ি পাইকা গেছে, ওই মুরব্বীর চুল পাইকা গেছে, টাইট চামড়া ডিল হয়ে গেছে। এই বান্দা গোসলের ফরজটাও জানে না। এই বান্দা নাতি যখন জিজ্ঞেস করছে, বলে গোসলের ফরজ কও দেখি দাদা, একটু শুনতে চাই, আমার ইচ্ছা আমি তোমার মুখ থেকে গোসলের ফরজ শুনতে যাব। দাদা শুরু করছে, গোসলে 3 ফরজ, সাবানদানি, গামছাদানি, সারা গায়ে পানি পানি। ওইছে গোসলের ফরজ কয়টা? কি কইছে? সাবানদানি, গামছাদানি, সারা গায়ে। কিল্লাই ওই যে গোসল করতে যাইলে গামছা নে, সাবান নে, ফুসকুনির মধ্যে নাইমা গোসল করে, হেল্লাই মনে করছে এই 3টে তো মনে হয় ফরজ, সাবানদানি, গামছাদানি, সারা গায়ে। আসলে গোসল ফরজ এটা? এমন মানুষ আছে কি না নাই যে গোসলের ফরজটা জানে না? আছে না নাই?
এই জন্য গোসলের ফরজ জানতে হলে আমি যে আপনাদের সামনে যে সরাটা পাঠ করব, এই সরা অনুযায়ী কাজ করলে আপনি গোসলের ফরজ জানবেন, আপনি অজুর ফরজ জানবেন, তায়াম্মুমের ফরজ জানবেন, ও নামাজ ভঙ্গের কারণ জানবেন, অজু ভঙ্গের কারণ জানবেন। বলতাম কি বলতাম না? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে অজু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলের বয়ান শোনো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চইলা যাও গাছতে, আসার আগে আজরাইল চইলা যাও কাকরাইল। আর করুণা বঙ্গি চইলা যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, জান্নাত আমাদের বাড়ি। ঠিক কিনা? জান্নাতে যেতে চাও বাবা? জান্নাতে যেতে চাওনি? এই দুনিয়ার মুসলমান ইমানদার সময় একেবারে সংকীর্ণ, শেষ হয়ে গেছে। লাস্ট কথাটা বলবো, মুসলমান আমি যখন মারা যাব, আহারে আমার আত্মীয় স্বজন তো আমার পাশ কাটার জন্য চলে যাবে, আমার জন্য গরম পানি করার জন্য চলে যাবে। এই মুসলমান একটু দিলটাকে নরম করে দাও। আমি যখন মারা যাব আমার কেউ দৌড়াবে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াবে কবর করার জন্য, কেউ দৌড়াবে গোসল করার জন্য। রে বান্দা, আমার এমন কোনো শক্তি থাকবে না আমার গায়ের মধ্যে কি ঠান্ডা পানি ঢালে নাকি গরম পানি ঢালে। আহারে যদি পানিটা একটু গরম হয়ে যায়, আমার বলার শক্তি নাই যে আমি এই কথা বলতে পারবো না। রে বাবা, একটু পানিটাকে ঠান্ডা করো, আমার গায়ের মধ্যে দাও, এই কথা বলার আমার শক্তি থাকবে না। আমাকে যখন গোসল করাইয়া কাফন পড়াইয়া জানাজা দেওয়ার জন্য মাঠের মধ্যে নিয়ে আসবে, আহা আমার মা কাঁদবে, আমার বাবা ও কাঁদবে, আমার বোন কাঁদবে, আমার ভাই কাঁদবে, আমার স্ত্রী কাঁদবে, আমার কলিজার টুকরা আমার সন্তানরা কাঁদবে, সন্তান কাঁদবে, আহা বাবা গো, বাবা বাবা বলে কাঁদবে, আমার স্ত্রী কাঁদবে, আমার স্বামী বলে, আমার মা কাঁদবে, ও আমার কলিজার টুকরা সন্তান সবাই কিন্তু কাঁদবে রে বাবা। কিন্তু কেউ এই কথা বলবে না, যে আমার সন্তান বলবে না আমার বাবাটাকে আমার কাছে রাইখা দাও, আমার স্ত্রী বলবে না আমার স্বামীটাকে আমার কাছে রাইখা যাও, আমার মাও বলবে না যে আমার সন্তানটাকে আমার কাছে রাখা যাও। যেই সন্তান বাবাকে ছাড়া ঘুমাইতো না, এই দুনিয়ার মুসলমান, এই দুনিয়ায় সবাই পার, কবর যে তোর আসল ঘর, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরের মধ্যে বাতি নাই সাথী নাই, যেই কবরের মধ্যে লাইটের ব্যবস্থা নাই। আজকে তো শীত লাগলে সোয়েটারে গায়ে দি, রাত্রে শুইলে কম্বল গায়ে দি, আজকে শীত যদি লাগে আরেকটা উপরে দিয়া দি। আহা ওই কবরের মধ্যে যখন রাখবে, আহা ওই কবরের মধ্যে যখন শোয়াবে, 3 টুকরা সাদা কাপড়, বালিশের ব্যবস্থা নাই, কম্বলের ব্যবস্থা নাই, বাতির ব্যবস্থা নাই। এই দুনিয়ার মুসলমান ওই কবর অন্ধকার কবর, ঘরের মধ্যে ঢুকলে অন্ধকার, দেখলে সুই টিপ দিয়ে দি ঘর আলো হয়ে যায়। ঘরের মধ্যে ঢুকলে মেয়ে চলে আসে বাবা বলে ডাইকা, স্ত্রী চলে আসে, মা চলে আসে, স্বামী চলে আসে, ওই
ওই ঘরে রাখার পরে আর দুনিয়ার কেউ আসবে না রে মুসলমান। একটু দিলের কান্ডা লাগায় শোনো, যদি ওই কবরের মধ্যে যদি নেক আমল নিয়ে যদি কবরে না যাও, ওটা কিন্তু ভালো কবর না। এটা কি জানুনি রে বান্দা, আজকে দুনিয়ার জমিনটাকে যত কুড়াল দিয়া কূপ মারো, জমিন তোমারে কিছু কয় না। দাও দিয়া কূপ মারো, জমিন কিছু কয় না। আহা, জমিনটার লাথি দাও, জমিন তোমারে কিছু কয় না। জমিন একটাই কথা কয়, যেত লাথি দে দে কোনো সমস্যা নাই, যেত কূপ মার কোনো সমস্যা নাই, যেত আঘাত কর কোনো সমস্যা নাই। এ মানুষ, একদিন না একদিন আমার ভিতরে আসতে হবে। আর ওই আমার ভিতরে আসলে যদি নেক আমল নিয়ে না আসো, এই কবরটা কিন্তু বাবা ভালো জায়গা না। যদি গুনাহগার হইয়া কবরে যাও, যদি পাপ নিয়ে যদি কবরে যাও, যদি পাপ নিয়ে যদি কবরে যাও, আহা, ওই কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 99টা সাপ ওই কবরের মধ্যে চলে আসবে। এই দুনিয়ার মুসলমান, একটু দিলের কান্ডা লাগায় শোনো। আহা, যদি তোমার ঈমানটা সুন্দর হয়, যদি তোমার আমলটা সুন্দর হয়, যদি তোমার ইবাদতটা সুন্দর হয়, ওই কবরে রাখার সাথে সাথে আমার আল্লাহ তোমার কবরটা জান্নাতি বাগান দ্বারা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান ইমানদার, যদি তোমার আমলটা যদি সুন্দর হয়ে যায়, তো যদি তোমার ইবাদতটা যদি সুন্দর হয়ে যায়, যখন ফেরেশতারা প্রশ্ন করার জন্য আসবে, মান রব্বুকা, রবের নাম জিজ্ঞেস করবে, ওই রবের ইবাদত যদি তুমি করে থাকো, ওই রবের ইবাদত যদি তুমি করে থাকো, তোমার জবান দিয়ে বের হয়ে যাবে আমার রব, আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমাদের রবকে যদি আল্লাহকে ভালোবেসে থাকি, আল্লাহর কথাটা আমার জবান দিয়ে বের হয়ে যাবে। আজ যদি নবীকে ভালোবাসি, নবীর কথাটা জিজ্ঞেস করার সাথে সাথে নবীর কথা জবান দিয়ে বের হয়ে যাবে। আমার ইসলাম, যদি আমি ইসলামের কথার অনুযায়ী চলি, আমি যদি ইসলামের উপরে মাইনা চলি, ইসলামের উপরে অটল হয়ে চলি, আমার মুখ দিয়ে আমার জবান দিয়ে ইসলামের কথা বের হয়ে যাবে। এই দুনিয়ার মুসলমান, একটু দিলের কান্ডা লাগায় শুনো, ওই রব ছাড়া দুনিয়ার কেউ আমার আপন না, ওই নবী ছাড়া আমার আর কেউ আপন না। কারণ এমনও ঘটনা আছে, এত পাপ করেছে, এত নাফরমানি করেছে, ওই বান্দার মৃত্যুর আগেই, ওই বান্দার মৃত্যুর পরেই তাকে মাটি দেওয়ার পরে তার কবরের মধ্যে আগুন জ্বলে ওঠে। আমি আপনাদের এই জুমার মসজিদে একটা ঘটনা বলেছি, নামাজ না পড়ার কারণে তার কাপড়ের মধ্যে সাপ আছে কি আসে নাই, বলছি কিনা? দুনিয়ার বান্দা, যুবক মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। একটু বুঝার জন্য বলছি, মনের মধ্যে গাঁথাবার জন্য এই ঘটনাটা আবার টানতেছি, শুনবেন নাকি? এই দুনিয়ার মুসলমান ইমানদার, ওই আল্লাহর বান্দা যুবক দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে সমাজের মানুষ তাকে গোসল করাইলেন, কাফনের কাফন পরাইলেন, কাফনের কাফন পরাইলেন, জানাজা দেওয়ার জন্য মাঠের মধ্যে নিয়ে আসছে। মাঠে আনার পরে দুনিয়ার মুসলমান, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে তাকবীর দিবে, তাকবীর দেওয়ার সময় ইমাম সাহেবের নজরটা চইলা গেছে ওই মৃত ব্যক্তির কাপড়ের দিকে। দেখতেছে বান্দার কাপড়ের মধ্যে কি জানি একটা নাড়াচাড়া করতেছে। ইমাম সাহেব অবাক হয়ে গেল। ইমাম সাহেব অবাক হয়ে বলে, দেখো না দেখো, যার জানাজা পড়ার জন্য আসছি, মনে হয় বান্দাটা জীবিত হয়ে গেছে। সমাজের মানুষ তার কাপড়ের মধ্যে আসছেন, তার খাটের সামনে আসছেন, আসার পরে কাপড়ের কাপড়টা খুললেন,
মৃত ব্যক্তি যে অবস্থায় আছে ওই অবস্থায় শুয়ে আছে, তার কাপড়ের মধ্যে একটা বিষাক্ত সাপ তাকে ধ্বংসন করতেছে। এই দৃশ্য দেখে সমাজের মানুষ অবাক হয়ে গেলেন। এই দুনিয়ার মুসলমান ইমানদার সমাজের মানুষ তাকে সমাজের মানুষ জিজ্ঞেস করলো, সমাজের মানুষ সাপটাকে মারার জন্য লাঠি নিয়ে আসছেন। সাপটাকে যখন আঘাত করবে এই সময় সাপের জবান দিয়ে আল্লাহ পাকের কুদরতিতে সাপ ডাক দিয়ে বলে, হে বান্দা, এরে আল্লাহর গোলাম, তোরে আল্লাহ যে আল্লাহ বানাইছে, যে আল্লাহ আসমান বানাইছে, যে আল্লাহ জমিন বানাইছে, যে আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইছে, ওই আল্লাহ আমাকে এই বান্দার কাফনের মধ্যে পাঠাইছে এই বান্দাকে ধ্বংস করার জন্য। এই কথা যখন বললেন, সমাজের মানুষ জিজ্ঞেস করলো সাপটাকে, এরে সাপ, এই বান্দার কি এমন অপরাধ ছিল? এই বান্দাকে এখনো কবর রাখি নাই, এই বান্দাকে এখনো জানাজার নামাজও দেওয়া হয় নাই, এই বান্দাকে এমন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলি নাই। এই বান্দা এমন কি অপরাধ করার কারণে তার এখনো শাস্তি শুরু হয়ে গেছে? সাপ ডাক দিয়ে গেলে, এরে আল্লাহর বান্দা, এই বান্দার 3টা অপরাধ ছিল। কয়টা অপরাধ? জোরে বলেন, কয়টা অপরাধ? ওগো পর্দার আড়ালের মা গো, একটু এই 3টা অপরাধ কি কি একটু শুনে নাও। যদি তোমার মধ্যে এই 3টা অপরাধ থাকে তাহলে 3টা অপরাধ মাইনা নাও। 3টা অপরাধ ছাড়িয়া এই 3টার বিপরীত তুমি আমল করে নাও। এই দুনিয়ার মুসলমান কয়টা অপরাধ? 3টা অপরাধ। সমাজের মানুষ ডাক দিয়ে বলে, 3টা অপরাধের মধ্যে 1 নাম্বার অপরাধ কি? বলে 1 নাম্বার অপরাধ হচ্ছে যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলি আযান দেয়, এই বান্দা মসজিদে গিয়ে নামাজ পড়ে না। কি পড়ে না? এই বান্দা মসজিদে গিয়ে নামাজ পড়ে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই বান্দা মসজিদের মুসল্লি হয় না। এই বান্দা আজান শুনে মসজিদে যায় না। বলে আচ্ছা, বুঝতে পারছি 1 নাম্বার অপরাধ। 2 নাম্বার অপরাধ কি? 1 নাম্বার অপরাধ কি বললাম? আজান দিলে কই যায় না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মসজিদের কি হয় না? এমন বান্দা আছে কিনা নাই? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, নামাজের লাগিয়া কি তোর মোটো মায়া লাগে না? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, নামাজের লাগিয়া কি তোর মোটো মায়া লাগে না? নামাজের লাগিয়া মায়া লাগবে? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন 2 হাত তুলে মালিককে দেখান, আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, আমিন। 1 নাম্বার অপরাধ কি? এই কথা, এই 2টা বুঝে শেষ করে দিচ্ছি। 1 নাম্বার অপরাধ নামাজ। 2 নাম্বার অপরাধ, এই বান্দা টাকা পয়সা ছিল, ধন সম্পদ ছিল, আর্থিক খুব ভালো ছিল, এই বান্দা কখনো মসজিদ মাদ্রাসায় দান করতো না, এই বান্দা কখনো এতিমদেরকে দিত না, এই বান্দা কখনো গরিবদেরকে দিত না। এটা অনেক লম্বা চূড়া কথা কাহিনী, আপনাদের মাঝে সংক্ষিপ্ত করে দিলাম। এই জন্য যাদের টাকা পয়সা আছে, আর্থিক ভালো আছে, মসজিদে দান করবেন, মাদ্রাসা দান করবেন। মসজিদ মাদ্রাসা দান করা শুধু ক্ষান্ত করে বসে থাকবেন না। সমাজের মধ্যে এমনও মানুষ আছে যার বাবা নাই, 2 বেলা খাবার খেতে পারে না। এমনও গরিব আছে যে ঠিক মতো 3 বেলা খাবার পেটে দিতে পারে না। ওই গরিব লোকের খবর নেবেন কিনা? তাহলে 1 নাম্বার নামাজ পড়তো না, 2 নাম্বার দান সদকা করতো না, 3 নাম্বার হচ্ছে যেই বান্দা এলাকার মধ্যে যেই হুজুর রয়েছে উলামায়ে কেরামদের পরামর্শ করতো না, সূরা পারে নাই, সূরা শিখার জন্য যাইলো না, গোসলের ফরজ পারো না, গোসলের ফরজ শিখার জন্য যায়নি, বরং তো
শিকার জন্য তো যাই নাই, ওই উলামায়ে কেরামদের বদনাম গেয়ে গেয়ে সমাজের মধ্যে ঘুরতো। এমন মানুষ আছে কিনা নাই? নামাজ পড়তে আসে না, কিন্তু ইমাম সাহেবের যদি একটু কিছু টু শব্দ শুনে তাহলে পুরো এলাকা গরম করে দেয় নাকি? এক লোকের মাইয়া হইছে, কি হইছে? ওকে মাইয়া হইছে, মাইয়াগা কালা, কি সাইন মাইয়াগা কি কালা হইছে। মাইয়াগা কালো হওয়ার কারণে পাশের বাড়ি আলারা আইছে, দেখতো, দেখার পরে দেখতেছে মায়াটা কালো। এই মহিলা আরেক পাশার বাড়িতে গিয়া কয়, ওই বাড়িতে মেয়ে হইছে, মেয়েটা কালো। আবার ওই মহিলা যারে কইছে, ওই মহিলা আরেকজনের কইছে, ওই বাড়িতে মেয়ে হইছে কালো কাউয়ার মতো। আবার ওই মহিলা আরো করে যাই কইছে, ওই বাড়িতে মেয়ে হইছে কালো কাউয়ার মতো, ওইয়া উড়া গেছে। কি কইছে? ধাপ যখন পাল্টাইছে, কথা কিরকম হয়ে গেছে। এমন মানুষ আছে যে সঠিকটা না যায় না, সঠিক খবর না যায় না, একজনের থেকে শুনছে পুরা ঢোল এলাকার মধ্যে বাজায় দেয়। এমন আছে কিনা নাই? এমন মানুষ সমাজের মধ্যে আছে। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যাকে আপনার ভালোবাসে, যে উলামায়ে কেরাম আপনার মহাব্বত মনে করেন, যাকে আপনি ভালোবাসেন, যার আমল, যার এখন বুঝতে কিন্তু কঠিন, সমাজের মধ্যে বহুত উলামায়ে কেরাম আছে যার মধ্যে শিরক আছে, যার মধ্যে নাফরমানি আছে, যার মধ্যে ইখলাস নাই, যার মধ্যে গুনার দা বেশি কাজ। গুনাহ তো সবার হয়, যার দ্বারা গুনাহটা বেশি প্রকাশ পেয়ে যায়। ওই উলামায়ে কেরামের সুহবতে থাকলে আপনার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এর জন্য এমন একজন উলামায়ে কেরামের পরামর্শ চলবেন, যার আমল সুন্দর, যার ব্যবহার সুন্দর, যার আখলাক সুন্দর, যার তরবিয়ত সুন্দর, যার কাছে গেলে আমি হেদায়েত পেতে পারি, যার কাছে গেলে আমার আমলটা সুন্দর হবে, এমন একজন বান্দার, এমন একজন আলেমের সুহবতে থেকে আমার জীবনটা গড়ায় নিব। পারবো কি পারবো না? এই জন্য সম্মানিত হাজিরিন, সময় শেষ। অতএব এই বান্দার যে তিনটা কথা বলেছি, এই তিনটার উপরে যদি আপনি না চলেন, এই তিনটার উপরে যদি আপনি আমল না করেন, জানি না, মালিক তো ভালো জানে, আমার মরার পরে আমার কোনো নাফরমানির কারণে যদি আমার কবরের, আমার কাফনের মধ্যে জানাজার আগে যদি আমাকে সাপ দিয়ে দেয়, এমনও ঘটনা আছে কবরে শোয়াইতে পারে না সাপের মধ্যে, এমনও আছে কবরে রাখে আগুন জ্বলে উঠে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, এমন যেন আমাদের বেলায় যদি না হয়। এই জন্য যুবক ভাইরা, আমার বৃদ্ধ বয়সের বাবারা, আমার পর্দার আড়ালের মা গো, 5 ওয়াক্ত নামাজ, ও মা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দার মধ্যে থাইকা আপনার ইবাদতকে সুন্দর করে নেবেন। যখন আপনার ইবাদত সুন্দর হবে, বিবি আসিয়া, মা ফাতেমার সাথে জান্নাতে যাওয়া আপনার নসিব হয়ে যাবে। পারা যাবে তো ইনশাআল্লাহ?